শেষ সুযোগ সত্য ঘটনা অবলম্বনে একটি ছোট শহরে রিফাত নামে এক যুবক ছিল। সে খারাপ ছেলে ছিল না, কিন্তু খুব অলস আর গাফেল। নামাজ পড়ার কথা শুনলেই সে বলতো, সময় হলে পড়ব, এখনও তো অনেক সময় আছে। তার মা প্রায়ই বলতেন, বাবা, আল্লাহকে ভুলে যেও না, জীবন খুব অনিশ্চিত। রিফাত হাসত, মা, আমি তো খারাপ কিছু করছি না। একদিন সন্ধ্যায় সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তার পাশে ভিড় দেখে থেমে গেল। একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে গেছে। লোকজন বলছিল, হঠাৎই পড়ে গেছে, কয়েক মিনিট আগেও ঠিক ছিল। রিফাত কাছে গিয়ে তাকাল, আর দেখে সে স্তব্ধ হয়ে গেল। লোকটা তাদেরই এলাকার একজন, যাকে সে প্রায়ই দেখত, হাসতে দেখত। আজ সে নিথর। রিফাতের বুক কেঁপে উঠল। সে মনে মনে বলল, এটা যদি আমার সাথে হতো। সেই রাতটা তার জন্য ছিল অন্যরকম। ঘুম আসছিল না, বারবার সেই দৃশ্য চোখের সামনে ভাসছিল। সে হঠাৎ উঠে বসল, ধীরে ধীরে অজু করল, অনেকদিন পর নামাজে দাঁড়াল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। হে আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি বদলে যাব। সেই রাতের পর রিফাত সত্যিই বদলে গেল। সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল, মাকে সময় দিতে লাগল, আর আগের মতো গাফেল থাকল না। একদিন তার মা জিজ্ঞেস করলেন, বাবা, হঠাৎ এমন পরিবর্তন কেন? রিফাত শান্তভাবে বলল, মা, আমি বুঝে গেছি, জীবন কাউকে সময় দিয়ে সতর্ক করে না। বলে একটি মিনি নীরবতা। আমরা ভাবি সময় আছে, কিন্তু সত্য হল সময়ই নেই। তাই ভালো কাজ আজ থেকেই শুরু করুন।